আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটে কাস্টম ডোমেনগুলো অ্যাড করতে পারি। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি ডোমেন ক্রয় করতে পারি। সেই প্রসেসটা এ টু জেড আমি বুঝিয়েছি কিভাবে আমরা বিকাশের মাধ্যমে একটি ডোমেন ক্রয় করতে পারি একজন হোস্ট থেকে। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা আপনি ক্লিক করে দেখতে পারেন, অথবা আমার প্লে লিস্টেও দেখতে পারবেন। তো ওইটা দেখার পর আপনার এই ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনাদের ব্লগ সাইটে কাস্টম ডোমেন হিসাবে আমরা ব্লগ সাইটে অ্যাড করতে পারি। তো সেটা করার জন্য এই দেখেন আমার এই সাইটটা কিন্তু ziauddinacademy.blogspot.com। সো এই ব্লগ স্পটটা থাকবে না, আমরা যেই ডোমেনটা এখানে সেট করব সেই ডোমেনের নামটা আসবে, অর্থাৎ ziauddinacademy.com অথবা ziauddinacademy XYZ অথবা ziauddinacademy.net, অর্থাৎ ব্লগ স্পটটা থাকবে না। তো এটাই কিভাবে করা যায়, এটাই আজ আমার টিউটোরিয়াল। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কাস্টম ডোমেন আপনারা কীভাবে ব্লগ সাইটে অ্যাড করবেন তার একটি পরিপূর্ণ ধারণা পাবেন। সো এটা করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করতেছি। তো এখন আমরা যে ডোমেনটা কোন হোস্টিং সার্ভার থেকে কিনছি ওই হোস্টিং সার্ভারের অ্যাড্রেসটা আমার এখানে লিখতে হবে। সো আমি এখানে লিখেছি, কিনেছিলাম একজন হোস্ট। সো আমি এখানে ekjonhost.com লিখে ইন্টার দিচ্ছি। তো ইন্টার দেওয়ার পরে আমার এই ওয়েবসাইটটা আসবে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা। এখানে আমরা যদি উপরের দিকে লগইনের অপশনটা খেয়াল করি, ড্যাশবোর্ড লগইন, জাস্ট আমরা এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে যেতে পারবো। সো এখানে আমাদের ইমেল প্রোভাইড করতে হবে, এখানে আমাদের পাসওয়ার্ড করতে হবে। জাস্ট আমরা এখানে আমাদের ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি, আর নিচে আমাদের ইন্টার পাসওয়ার্ড, এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা আমাদের প্রোভাইড করতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা লেখার পর আমরা জাস্ট এই যে এখানে আমাদের লগ ইন জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে একজন হোস্টের ড্যাশবোর্ড এখানে আমাদের নিয়ে আসবে। সো এই দেখেন এখানে আমাদের একটা ডোমেন আছে, ডোমেন একটা দেখাচ্ছে। এখন এখানে আমাদের আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এই যে এখানে যে মাই ডোমেন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। তো আপনারা যে কোনো এরকম এই হোস্টিং এরকম ওয়েবসাইটে আপনারা মাই ডোমেন নামে একটা অপশন পাবেন, কারণ প্রত্যেকটার সিস্টেম একই রকম না, এক একটা সার্ভারের সিস্টেম এক একটা ওয়েবসাইটে এক একভাবে তারা তাদের মেনুগুলো দিয়ে রাখছে। সো আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে মাই ডোমেনটা কোথায়, তো সেখানে ক্লিক করবেন। তো আমি একজন হোস্টেরটা দেখাচ্ছি। তো যদি আপনারা একজন হোস্ট থেকে এরকম পারচেস করেন তাহলে আমার এই ভিডিওটা আপনি হুবহু মিল পাবেন। যদি আপনি অন্য এরকম সার্ভার থেকে কিনেন বা অন্য ওয়েবসাইট থেকে কিনেন তাহলে হয়তো বা এরকম মাই ডোমেনটা 19-20 অর্থাৎ অন্য কোথাও থাকতে পারে, তবে থাকবে 100%, হয়তো উপরে হয়তো বা নিচে। তো আমি জাস্ট এই মাই ডোমেনে ক্লিক করতেছি। এই মাই ডোমেনে ক্লিক করার পর দেখেন এখানে যে আমি ডোমেনটা ক্রয় করেছিলাম আমার এই ডোমেনের নামটা দেখাচ্ছে। এটা আমি 29 তারিখে করেছিলাম। তো এই 29 তারিখে আমার ডেটটা এখানে চলে আসতেছে, আর এটা আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন এই যে পাশে দেখবেন ম্যানেজ ডোমেন, তো এরকম ম্যানেজ ডোমেনটা আপনি খুঁজে বের করবেন। এই ম্যানেজ ডোমেনে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনি অন্য কোনো সার্ভার থেকে নেন সেই কথা বলতেছি, আর একজন হোস্ট থেকে আমি দেখাই দিচ্ছি, এটা আপনি হুবহু করলে আপনি একজন হোস্ট থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। তো এখন আমি জাস্ট এই যে মাই ডোমেন থেকে আমরা আসবো এই ম্যানেজ ডোমেন, জাস্ট আমরা এই ম্যানেজ ডোমেনে ক্লিক করলাম। এই ম্যানেজ ডোমেনে ক্লিক করার পর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, অনেক সময় দেখবেন এটা আপনার অফ থাকে, এরকম যদি অফ থাকে তাহলে কিন্তু হবে না। আপনাকে এখানে এসে এই ডোমেন আইপি প্রোটেকশন এটাকে আপনাকে অন করতে হবে। এটা হলো 1 নাম্বার কাজ, তারপরে সাকসেসফুল হবে। এরপর 2 নম্বর যে কাজটা করতে হবে, আপনাকে এই নেম সার্ভার আপডেট করতে হবে। আপনি যদি এগুলো না করে আপনার ডাইরেক্টলি আপনার এই ম্যানেজ ডিএনএসে গিয়ে আপনার রেকর্ড দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ প্রথম আমরা এই যে এখানে আমাদের এটা অন করে দিলাম ডোমেন আইপি প্রোটেকশন, এই পরে আমাদের নেম সার্ভার আপডেট নেম সার্ভার, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের নেম সার্ভারটা আপডেট করতে হবে। দেখেন আমাদের নেম সার্ভারটা কিন্তু এখানে অন্য একটা। তো আমরা যেহেতু ব্লগের সাথে কাজ করব, ব্লগের আমরা কাস্টম ডোমেন হিসেবে কাজ করব, এটার কিন্তু নেম সার্ভার অন্য। জাস্ট আমরা এই অ্যারোতে আসবো। অ্যারোতে আসার পর এখানে দেখবেন ফ্রি ডিএনএস, অর্থাৎ একজন হোস্ট ফ্রি ডিএনএস, এটা হলো আমাদের ব্লগ সাইটে কানেক্টের জন্য। এটা আমরা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পর নেম সার্ভার এগুলো ঠিক সেম থাকবে, এখানে আমাদের ধরার দরকার নেই। আমরা জাস্ট কী করবো, এখন থেকে এই নিচে যেটা আছে আমরা জাস্ট এটা ক্লিক করব, জাস্ট সেভ চেঞ্জ। তাহলে আমাদের এই যেটা আমরা ব্লগের সাথে অ্যাড করব এটা আমাদের এখানে সাকসেসফুল দেখাবে, সাকসেসফুল।
এখন আমাদের হলো আমরা সিনেমে রেকর্ড করব। আমরা জাস্ট আবার আমাদের মাই ডোমেনে আসবো। মাই ডোমেনে আসার পর এখন আমরা আবার এই ম্যানেজ ডোমেনে আসবো। এই ম্যানেজ ডোমেনে আসার পর আমাদের এই নিচের দিকে আসবো। আমরা আই প্রোটেক্টেড এবং নেম সার্ভার আপডেট করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো ম্যানেজ ডিএনএস। এখানে আমাদের কাজ করতে হবে, অনেকগুলো রেকর্ড এখানে অ্যাড করতে হবে। জাস্ট আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের সামনে ম্যানেজ ডিএনএসের এই হোম পেজটা এখানে আসবে। দেখেন এখানে কিন্তু কোনো রেকর্ড আমার এখনও নাই। সো আমাদের এখানে রেকর্ড করতে হবে। কি রেকর্ড করতে হবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এখন অ্যাড রেকর্ডে ক্লিক করব। এই অ্যাড রেকর্ডে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার ডোমেন নেম। এই ডোমেনটাই আমি এখান থেকে পারচেস করেছি। এখন এই ডোমেনটাই আমরা আমাদের ব্লগ সাইটে কাস্টম ডোমেন হিসেবে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমরা জাস্ট এটাকে এটাকে ব্লক করব। কন্ট্রোল-C কপি করার পর আমরা আমাদের ব্লগ সাইডে আসবো। এই ব্লগ সাইডে এসে আমরা ব্যাক পার্টে আসবো। ব্যাক পার্টে এসে সেটিংয়ে আসবো। এই সেটিংয়ে আসার পর আমরা জাস্ট এই কাস্টম ডোমেনে আসবো। এই কাস্টম ডোমেনে আসার পর জাস্ট এই যে কাস্টম ডোমেনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে কাস্টম ডোমেন জাস্ট এখানে এসে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করব। এটা পেস্ট করার পর আমরা জাস্ট এখানে প্রথমে www 3টা ডাব্লু এখানে দিয়ে ডট দেব। ডট দেওয়ার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এটা তাৎক্ষণিক নেবে না, এখানে আমাকে কাজ করতে হবে। তো এখানে দেখেন ফলোইং টু সিনেম, অর্থাৎ এখানে দুইটা সিনেম আছে। এই ব্রেকেট থেকে যদি আমরা খেয়াল করি এই ব্রেকেট পর্যন্ত একটা সিনেম এবং অ্যান্ড দিয়ে এই নেম থেকে এই সোজা নেম থেকে যদি আমরা এই পর্যন্ত দেখি তাহলে আরেকটা সিনেম, অর্থাৎ এই দুইটা সিনেমের রেকর্ড আমাদের এই ডিএনএসে দিতে হবে। দেন আমাদেরকে একটি আইপি অ্যাড্রেস এই সাপোর্ট লিঙ্কে গিয়ে দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কী করতে হবে। তো এই প্রথম নেমে আপনি যে www 3টা ডাব্লু দেখা যায় এটা কপি করবেন, কন্ট্রোল-C কপি। দেন আপনি ওই রেকর্ডে আসবেন। এই অ্যাড রেকর্ডে এসে আপনি যেখানে যে হোস্ট নেম, এই হোস্ট নেমে কী করবেন, ওই যে আমরা www কপি করে নিয়ে আসলাম এই হোস্ট নেমে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন রেকর্ড টাইপ, এই রেকর্ড টাইপে অ্যারোতে আসবেন। অ্যারোতে এসে এটা আপনি সিনেম এলাজ এইটা ক্লিক করবেন। এই সিনেম এলাজে ক্লিক করার পর এখন আপনি এই অ্যাড্রেসে আবার আপনি কি দিবেন, এটার জন্য আপনি ব্লগে যাবেন। ব্লগে পর দেখেন ডেস্টিনেশনের পর এই যে আমাদের ghs.blog.com এই এতটুকু কপি করবেন, কন্ট্রোল-C কপি করার পর আমরা আবার ডিএনএসে আসব। এখানে আসার পর এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমরা এটা এখানে পেস্ট করে দেব। আর আমাদের টিএলসি যে মানটা আছে এটাই থাকবে, এটা কোনো সমস্যা নেই আমাদের। আমরা জাস্ট এখন কী করব, এই যে সাবমিট যে অপশন আছে এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা আমাদের সামথিং লোড নিয়ে সাকসেসফুল হবে, অর্থাৎ আমরা একটা রেকর্ড এখানে অ্যাড করলাম। এখন আমাদের আবার ওইখানে যেতে হবে। আমরা আবার ব্লগে আসি। ব্লগে আসার পর দেখেন অ্যান্ড দেওয়ার পর নেমের পর থেকে এখানে আমাদের একটি আছে, এটা আমরা ব্লক করব। এখান থেকে যে কমার আগ পর্যন্ত, কমাটা নেব না, কমার আগ পর্যন্ত আমরা ব্লক করব। ব্লক করে এটাকে কপি করব, কন্ট্রোল-C কপি। দেন আমরা অ্যাড ডিএনএসে আসব। এখানে আসার পর আমরা এই অ্যাড রেকর্ডে আবার ক্লিক করব। এই অ্যাড রেকর্ডে ক্লিক করার পর এখন এই যে আমাদের হোস্ট নেমে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দেব। এখানে পেস্ট করার পর এখন যে রেকর্ড টাইপ এখানে আমরা সিনেম এলাজ এখানে ক্লিক করব। এখন এই অ্যাড্রেসে যেটা আমরা দেবো সেটার জন্য আবার আমাদের ব্লগে যেতে হবে। দেখুন এখানে ডেস্টিনেশনের পরে যে আমাদের জিবি হাইপেন দিয়ে কিছু লেখা আছে, একদম ব্লগ স্পোরের পরে .com পর্যন্ত এটা আমরা নেব। এখানে ব্রেকেটের আগ পর্যন্ত ব্রেকেট নেওয়া যাবে না, জাস্ট আমরা এটা কপি করব। কপি করে আমরা আবার ডিএনএসে এখানে আসব। এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে যা আছে তাই আমরা জাস্ট এখন কি এই সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করলে দেখেন এটা সাকসেসফুলি আমাদের সাবমিট হবে। দেন ওকে, তাহলে আমাদের সিনেমের রেকর্ডগুলো আমরা এখানে অ্যাড করলাম। এখন যদি আমরা আমাদের ব্লগ সাইডে আসি, ব্লগ সাইডে দেখেন এখানে কিন্তু আরেকটা এরকম আমাদের আইপি অ্যাড্রেস দিতে হবে। সো এখানে লিঙ্কের মাধ্যমে আমরা যেতে পারি, অথবা আমরা যে সাপোর্ট পেজ লিঙ্ক এখানে ক্লিক করি তাও কিন্তু আমরা এখানে চলে আসতে পারি। তো এখানে আসার পর দেখেন এটা লোডিং হবে। লোডিং আসার পর আমরা যদি নিচের দিকে আসি, এই নিচের দিকে আসলেই আমাদের এখানে আমাদের 4টা আইপি অ্যাড্রেস পাবো। তো ওই আইপি অ্যাড্রেসগুলো আমাদের এখানে বসাতে হবে। জাস্ট এই যে প্রথম যে আইপি অ্যাড্রেসটা আমরা জাস্ট এই আইপি অ্যাড্রেসে ব্লক করব। ব্লক করে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল-C কপি করার পর আমরা জাস্ট ডিএনএসে আসব। আসার পর এই যে অ্যাড রেকর্ড, জাস্ট আমরা এখান থেকে এই অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর হোস্ট নেম এখানে আমাদের দিতে হবে
এই অ্যাট দ্য রেট দিয়ে আমরা জাস্ট এইখানে এরকম এই অ্যাড্রেস আমাদের কিন্তু এখানে অনেকগুলো থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট এই অ্যাড্রেস এটা ক্লিক করব। এই অ্যাড্রেসে ক্লিক করা যায়, এই যে আমাদের যে আইপি অ্যাড্রেস নিয়ে আসলাম এই অ্যাড্রেসে এখানে এটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা যা আছে নিচে তাই থাকবে, দেন আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের একটা আইপি অ্যাড্রেস সাকসেসফুলি হইলো। আমরা ওকে দেবো। আবার আমরা যাব আমাদের আইপি অ্যাড্রেস দ্বিতীয়টা আনার জন্য। জাস্ট আমরা এখানে এটা কপি করব, Ctrl+C কপি। দেন আমরা আমাদের ডিএনএসে আসব। আসার পর আমরা আবার আমাদের কি করব, এই যে আমাদের অ্যাড রেকর্ড আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাট দ্য রেট দেবো। অ্যাট দ্য রেট দেওয়ার পর আমাদের আইপি অ্যাড্রেসে আমরা ওই আইপি অ্যাড্রেসে দিয়ে দেবো। আর রেকর্ড টাইপে এই অ্যাড্রেস থাকবে। দেন আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে এটা আমাদের সাকসেসফুলি এখানে অ্যাড হইবে। তাহলে আমাদের দুইটা অ্যাড হইলো। এখন আমরা ওই তৃতীয়টা নিয়ে আসব। আমরা জাস্ট আবার আমরা এখানে আসব। এখান থেকে আমরা কি করব, এটা ব্লক করব। ব্লক করার পর আমরা Ctrl+C দিব। Ctrl+C দিয়ে এটা কপি করব। দেন আমরা আমাদের এরকম ডিএনএসসি সেটিংয়ে আসব। এখান থেকে অ্যাড রেকর্ডে আসব। অ্যাড রেকর্ডে আসার পর আমরা জাস্ট এটা অ্যাড রেট দেবো। দেন এই যে আমাদের আইপি অ্যাড্রেসে এটা পেস্ট করে দিয়ে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তো এইভাবে আমাদের তিনটা হলো। আমাদের আরেকটা বাকি আছে। তো আরেকটা আনার জন্য আমরা জাস্ট এরকম আমাদের ব্লগে আসব। এখান থেকে আমরা জাস্ট এই আইপি অ্যাড্রেসটা নিয়ে কপি করব। দেন আমাদের এরকম ডিএনএস সেটিংয়ে আসব। এখান থেকে অ্যাড রেকর্ড, এই অ্যাড রেকর্ড এসে আমরা জাস্ট এখানে অ্যাট দ্য রেট লিখব। দেন আমাদের এই যে নিচে যে আইপি অ্যাড্রেস আছে এখানে দিয়ে দেবো। আর এটা এই রেকর্ডটা এই অ্যাড্রেসে থাকবে। দেন আমরা এই সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করলে এটা আমাদের সাকসেসফুলি দেখাবে এবং এটা আমাদের সক্রিয়ভাবে সাকসেসফুল হইলো। এখন আমাদের যে কাজটা হলো, এখানে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হলো এখন এই ব্লগে। এই ব্লগে আসার পর আমরা যদি এখন এটা সেভ করি, এর কিন্তু তাৎক্ষণিক আমাদের সেভ নিবে না। দেখেন এখানে তাৎক্ষণিক সেভ নিবে না, এর সময় লাগবে। আমরা যদি এখানে আসি, দেখেন এরা কিন্তু প্রথমে এটা এক জিনিস বলে দিয়েছে। এখানে দেখেন তারা ইম্পর্টেন্ট একটি নোটিশ এরা বলে দিয়েছে। এখানে তারা বলে দিয়েছে, দেখেন আমি যদি হাইলাইটস করি, তো অর্থাৎ 24 আওয়ার সময় লাগে, অর্থাৎ 24 ঘন্টা সময় নেয় তারা একটি কাস্টম ডোমেইন প্রপারলি সেট করতে। অনেক ক্ষেত্রে আপনার এখানে 20 থেকে 30 মিনিটও সেট হয়, অনেক ক্ষেত্রে আপনার 24 ঘন্টা বা তার বেশিও সময় লাগতে পারে। তো ওই সময়টিকে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর যখন আমরা সেভ দেব, তখন এটা অটোমেটিকলি এরকম সেভ হয়ে আমাদের এই যে ডোমেইন নামটা, অর্থাৎ এই যে আমাদের যে নামটা, এইটা না হয়ে আমাদের জাস্ট এই নামটা এখানে বসে যাবে। অর্থাৎ যে www থেকে আমাদের যে নাম ডোমেইনটা আমরা কিনেছি এইটা আমরা সার্চ করলে এখানে পাবো। তো এখন দেখেন আমরা যদি এখন ডিএনএসএ চেকারে যাই, আমরা কিন্তু আমাদের নামটা এখন পাবো না। আমরা জাস্ট এখানে আসি, এই প্লাস আইকনে এসে আমরা জাস্ট যদি লিখি ডিএনএস চেকার লিখে আমরা জাস্ট ইন্টার দিলাম। এই ডিএনএসএ চেকারে আমাদের যে ওয়েবসাইটটা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা চেক করব আমাদের এই ডোমেইনটা দিয়ে। আমরা জাস্ট আমাদের ডোমেইনে এখানে আসি, এটাকে কপি করি, Ctrl+C, দেন আমরা ডিএনএস চেকার আসি। এখানে এসে যদি আমরা এটাকে পেস্ট করে দিই এবং এখানে আমরা কি চেক করতে চাই, জাস্ট মনে করেন আমরা সিনেম চেক করতে চাই। তো এখন যদি আমি সার্চে দিই, দেখেন এটা কিন্তু পাবে না। কারণ কি, এখন এটা আমার রেকর্ড হয় নাই। অর্থাৎ তারা যেই সময়টা বলছে গুগলে যে 48 আওয়ার সময় লাগবে, 48 ঘন্টা, 24 ঘন্টা, অনেক ক্ষেত্রে 48 ঘন্টাও লাগে। তো এইটা যখন পাবে, তখন যখন আমরা ডিএনএসে চেক করব, এই আমাদের সিনেম এবং এই যে আমরা যে এই অ্যাড্রেসটা দিয়েছি, ওই আমাদের কীরকম আমাদের ডোমেইনটার নাম দিয়ে যদি সার্চে ক্লিক করি, তখন এটা সব করে টিক দেখাবে। তো কোন দেশ, এখন দেখেন কোনো দেশে থেকেই আমার এটা কার্যকর না। অর্থাৎ এই যে আমি এখানে সেট করলাম, এই সেটটা আমার এখন আপডেট হয় নাই। যখন এটা আপডেট হবে আমি সেভ দেব, তারপরে আমরা যদি ডিএনএস চেকারে ক্লিক করি প্রত্যেকটাই আমরা পাবো। তো এইভাবেই আমাদের ব্লগের এই কাস্টম ডোমেইনগুলো অ্যাড করতে হয়। তো পরবর্তীতে আমি দেখাবো যে এটা কিভাবে আমরা কার্যকর করে আমরা ব্লগ সাইডে এটা অ্যাড করতে পারি। সেই প্রসেসটা আমি আপনাদের এরকম আধা ঘন্টা বা 1 ঘন্টা পর এই সিস্টেমটা আমি কার্যকরী হলে আমি আপনাদের পরবর্তী স্টেপে দেখাবো যে কিভাবে এই কাজটা করে। অর্থাৎ কাজটা হলো এই যে আমাদের ডোমেইনটা আছে, এই ডোমেইনটা আমাদের এই যে ziauddinacademy.blogspot.com এটা থাকবে না। অর্থাৎ ziauddinacademy. আমি যে ডোমেইনটা কিনেছি এরপরে .xyz, অর্থাৎ এটা থাকবে। তো এইটাই হলো প্রসেস যে কীভাবে আমরা আমাদের ব্লগ সাইডে একটি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবো। তো ভিউয়ার্স, পুরো টিউটোরিয়ালটা আমি দেখাই দিলাম যে কিভাবে আমরা আমাদের ব্লগ সাইডে যে কোনো জায়গা থেকে কিনে এই সেম প্রসেসই আমরা কিন্তু অ্যাড করতে পারবো।
তো এরপরে আমি দেখাবো যে কিভাবে এই ডোমেনটা আমাদের এখানে কার্যকরী হয়। আমি দেখিয়েছিলাম যে কাস্টম ডোমেনে কিভাবে আমরা সেট করব, সেটার জন্য আমরা প্রায় 20 ঘন্টা ওয়েট করলাম। 20 ঘন্টা পর আমরা আমাদের আবার এই ব্লগ সাইটে আসলাম আমাদের কাস্টম ডোমেনটা সেট হয়েছে কিনা সেটা চেক করার জন্য। দেখেন উপরে কিন্তু এখনও আমার ডোমেনটা blogspot.com আছে। সো এখন এটা চেক হয়েছে কিনা আমরা আবার আমাদের এই ব্লগ সাইটে আসব। এখান থেকে আমরা জাস্ট এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিং থেকে আমরা আমাদের আবার সেই কাস্টম ডোমেনের অপশনটা আসব। আসার পর আমাদের যে নামটা ছিল এখানে আমরা টাইপ করে দেব। দেওয়ার পর আমরা এখন এই যে আমাদের ডোমেনটা আমরা সেট করেছিলাম, এখন আমরা দেখব এটা আমাদের ব্লগে এটা সেট হয় কিনা। আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো, দেখেন এখন কিন্তু সেটিংটা আপডেট, অর্থাৎ আমাদের এই কাস্টম ডোমেনটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এখন এই কাস্টম ডোমেন নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমাকে এই যে নিচে যে অপশনটা আছে রিডাইরেক্ট ডোমেন, জাস্ট এটাকে আমাদের ইনেবল করতে হবে। এটাকে ইনেবল করার পর আমাদের যে এই নিচে যে অপশনগুলো আছে এইটাও আমাদেরকে ইনেবল করতে হবে, এবং এইখানে যে আমাদের HTTPS ডিরেক্ট আছে এটাও আমাকে ইনেবল করতে হবে। তো প্রত্যেকটা ইনেবল করার পর আমরা আমাদের এখন দেখেন এই যে আমাদের কাস্টম ডোমেন এটা আমাদের সেট করে হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ব্লগ সাইডে আসি। এখন কিন্তু এখানে দেখেন blogspot.com দেখাচ্ছে, কারণ আমি এখন রিফ্রেশ করে নেই। আমি একটু রিফ্রেশ করে দেখি যে কী অবস্থা। তো রিফ্রেশ করলেই দেখেন আমার অলরেডি আমার এই কাস্টম ডোমেনে চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে চেক করতে হবে যে আমাদের এই ডোমেনটা সব কিছু ওয়েবসাইটে পাই কিনা। সো আমরা আমাদের চেক করার জন্য আমরা এই সার্চ বারে লিখে দেবো DNS চেকার লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। এই যে প্রথম যে অপশনটা এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ডোমেনটা আছে এই ডোমেনটা এখানে আমরা লিখে দেব। লিখে দেওয়ার পর এখন আমরা কি চেক করব, আমরা জাস্ট এই সার্চের পাশে আমরা সিনেম চেক করতে যাচ্ছি। এই চেক করার পর এখানে সিনেম লিখে আমরা জাস্ট সার্চে ক্লিক করব। এই সার্চে ক্লিক করে দেখেন এখন কিন্তু আমার এই নেমটা পাচ্ছে সিনেমে। এখন যদি আমরা আবার এখানে আমাদের এই রেকর্ডে ক্লিক করি, এতে ক্লিক করে যদি আমরা সার্চে ক্লিক করি, দেখেন এই রেকর্ডও কিন্তু আমাদের পাচ্ছে। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা দেশে পাচ্ছে, দেখেন বাংলাদেশেও পাচ্ছে। তো এইভাবেই আমাদের ডোমেনটা এখন মানে পারফেক্টলি আমাদের ওয়েবসাইটের সেটিংটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি দেখাইলাম যে কিভাবে আমরা আমাদের একটি ডোমেন আমরা ব্লগে পারফেক্টলি সেট করতে পারি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সটে এই জাতীয় টিউটোরিয়ালগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যেন আপনারা খুব সহজে আপনাদের নোটিফিকেশন সবার আগে আপনাদের ইনবক্সে চলে যায়। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই সম্বন্ধে কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সগুলো আছে, সেখানে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।